দীঘাতে বেড়াতে যে এত বড় সাপ বেরিয়ে যাবে বলে কখনো ভাবতেও পারিনি। সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটি দেখো। আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে একটা কথা বলছি, আমি ভিডিও যখন শ্যুট করেছিলাম না, তখন আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমার কাছে অত দামি মাইকও নেই। মানে তোমাদেরকে কি বলবো, আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো তোমার। এখন আমার একটু শরীরটা খারাপ আছে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমার ভয়েসটা শুনে। যাওয়ার সময় যে এত এত মাথাটা যন্ত্রণা করবে, মানে আমি অতটা বাসে যাতায়াত করি না, তো বাসে মানে শুধু আমি জেগে আছি, সব লোক ঘুমিয়ে গেছে। তারপর বাসটা একখানে দাঁড়িয়েছিল, তারপর এখানে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা আবার বাসে উঠে গেলাম। তারপরে আমার একটু মাথাটা ছেড়েছিল, ঘুমিয়ে গিয়েছিল। আবার লোকের চিৎকার চেঁচামেচিতে আমি আবার উঠে গেলাম। দীঘার গেটটা তো কিছুক্ষণ পর বাসটি আমাদের হোটেলে নামিয়ে দিল। মানে এবারে তোমাদেরকে কি বলবো, আমরা নেমেছি আর এত এত বাস পেরাচ্ছে না রাস্তাটায়। তারপর রাস্তাটা নেমে মানে কি বলবো, আমাদের হোটেলকে যাব, হোটেলের রাস্তাটা পেরানোই যাচ্ছে না, মানে বাস পেরিয়ে যাচ্ছে কি বলবো। তারপর হোটেলটাকে একটু ঢুকে আমরা চলে গেলাম দীঘা সৈকত। আমরা সমুদ্রতে চলে এসেছি, দীঘার সমুদ্র দেখতে পাচ্ছ, বালি আর এখানে ঢেউ আসছে হালকা 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 দেখাচ্ছে, হালকা হালকা জলটা আসছে, জলটা আসছে। ও ভাই, ও ভাই, ও ভাই, সেই সেই সকালবেলা আমি সকালবেলায় ভিউটা তোমাদেরকে বলছি। এখন কিছু দেখাচ্ছে না, এখন ভিডিও ইয়াটা দেখো, দেখতে পাচ্ছ। মানে তখন এতটা জল আসেনি, ও অতটা পর্যন্ত জল এসেছে। আর এখন কি বলবো তোমাদেরকে, আর লোক দেখেছো সকালবেলায়, মানে অতটা এখনো আসেনি। জল দেখো পুকুরে, পুকুরটা দেখতে তো বড় পুরো জল দেখো, পুকুরে কত লোক চান করতে আইছে। মানে এখন ঢেউটার জোরটা এখন বেড়েছে, কিন্তু সূর্যটা এখনো উঠেনি, কি বলবো তোমাদেরকে। ওই সূর্য ওঠার জন্য আমরা এসেছিলাম সব ভোর ভোর, তোমরা 5টার সময় এসেছিলাম, 5টার সময়, আর এখন কিছুই হয়নি, লোকারণ। কিন্তু এই যে আমার আকাশের ঘুম ভেঙে যায়, শুয়ারটার কোনোদিনও 10টার নিচে ঘুম ভাঙেনি। কাকুটার মনে হচ্ছে ড্রমে রক্ত গরম হয়ে গিয়েছিল, তাই একা একা নদীর তীরে চলে গেল চান করতে। কাকুর একটু চান করা দেখার পর আমরা ছবি ওঠার জন্য দাঁড়িয়েছিলাম। আমার বন্ধু তো কিভাবে ছবি উঠবে খুঁজেই পাচ্ছিল না, মানে সেই লাগছে দেখতে, বুঝতে পারছো। আর এখানে শুধু ছবি তুলে দিয়ে কখন তুমি সেই ছবি তুলছি, তো ছবি তুলতে পোজ আর শেষ হয়নি, কি বলবো তোমাদেরকে। মানে এই দৃশ্যটা তোমাদেরকে, ক্যামেরা এতটা ভালো আসছে কি আসছে না, কিন্তু চোখে দেখে কিন্তু সেই লাগছে। এই যে কার প্যান্ট পড়ে আছে এখানে, কার প্যান্ট এটা, তোমাদের যদি কারো হয়ে থাকে তোমরা কমেন্ট করে নিয়ে যাবে। এ দেখতে পাচ্ছ, আমি লোকেশন দিয়ে দিচ্ছি, দীঘার এই যে টাওয়ারটার মানে পাশেই ওই যে লেখাটা দেখতে হয়েছে, কি লেখা আছে ওইটা, ওটার পাশেই পাথরগুলো আছে, পাথরগুলো
মানে কারো যদি প্যান হয়ে থাকে তো নিয়ে যাবে। বলো একটা হোক, বলো বলো। আমরা এখন খেতে যাচ্ছি, মানে এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, মানে লোকে 100 টাকা করে পিস, লোকে ভর্তি, সব শেষ, লোকে ভর্তি। লোকে ভর্তি। তারপর খেয়ে দিয়ে চলে গেলাম আমরা বেড়াতে যাচ্ছি। অনেক অনেক জায়গায় মানে ক্যামেরা করা নিষেধ, কি বলবো, আমার ব্লগটা ফালতু। আর আমার বন্ধুর কি বলবো, সব সময় ছবি উঠেই যাচ্ছে, ছবি উঠে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তারপর আমি ভাবলাম অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে বলে আমি এখানে ভিডিওটি শেষ। পার্ট 2 তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা একটু সবুর করে থাকো। আমি এখানে ভিডিওটি দিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে অনেক বড় ভিডিওটা হচ্ছে বলে তার জন্য আমি এখানে কেটে হাফ করে দিচ্ছি, আবার হাফ পরে ছাড়বো। তখনকার জন্য বাই বাই।